আশা ভরসা সব শেষ, হতাশ হয়ে গেছে একদম পুরা। আমার পা পুরা শেষ হয়ে গেছে, দেখাই আপনাদেরকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা হচ্ছে আমরা সি বিচে যাব ঘুরতে। সো আজকে হচ্ছে এই সামারের সবচেয়ে বেশি গরমের একটা দিন, 32 ডিগ্রি। তো হচ্ছে আজকে আমরা এখন যাচ্ছি সি বিচে। তো এটা হচ্ছে লন্ডনের থেকে সাউথের দিকে। সো ওদিকে আমরা এখন আজকে যাব। সো বাসার থেকে রওনা দিলাম, এখন ট্রেন উঠবো। দেন প্রায় 1 আওয়ারের মতো একটা ট্রেন জার্নি হবে। দেন হচ্ছে আমরা গিয়ে পৌঁছাবো। সো ফাইজা আছে আমার সাথে, শুধু আমি আর ফাইজা যাচ্ছি। সো লেটস সি, এনজয় করেন ব্লগটা, যেহেতু অনেক দিন পর দিচ্ছি। সো দেখতে থাকেন। তো গাইজ, এখন হচ্ছে আমাদের ট্রেন আসবে। এই যে এসে পড়েছে আমাদের ট্রেন। এখন হচ্ছে আমরা এটাতে উঠবো। যেখানে বয়ে পড়ে, তো পুরা ট্রেন একদম পুরা ভরা, খালি নাই। তো এখানে একটা সিঙ্গেল সিট পাইছে, আর ওই যে এখানে সিঙ্গেল সিট পাইছে। এখন হচ্ছে আমরা যাব। বাইরে যে গরম আর ভিতরে অনেক ঠান্ডা। তো গাইজ, এখন হচ্ছে আমরা নামছি। তো আসার সময় দেখতেছি যে সাইডে দেখা যাচ্ছে যে পানি, আগেবার যখন আসছিলাম তখন ছিল অনেক পানি, বাট এখন দেখা যাচ্ছে যে একদম পুরো শুকায় গেছে। সো জানি না এখন কি হবে। এখন দেখার বিষয় হচ্ছে যাওয়ার পর সেখানে অনেক মানুষ আছে। সো এখন যাই, হ্যাঁ যেয়ে দেখি কি অবস্থা। তো গাইজ, এখন হচ্ছে আমরা সেন্ট্রালে আছি, সাউথ এন্ড সেন্ট্রাল। তো এই যে অনেক মানুষ এখন সেম বিচেই হয়তো বা সবাই যাচ্ছে, কারণ এখানে একটাই এখন আপাতত আছে এইদিকে। সো আমরা এখন ওদিকে যাচ্ছি। অ্যান্ড কথার বিষয় হইতেছে পানি আছে নাকি জানি না। সো আমরা অনেক আশা নিয়ে আসছিলাম যে এবার গোসল করবো। লাস্টবার গোসল করি নাই, তো এবার ভাবছিলাম গোসল করবো, তাই অনেক কিছু নিয়ে আসছে, যে ব্যাগ। তো এখন দেখা যাক, দেখার বিষয় কি। ওই যে সামনে হচ্ছে বিচে দেখা যাচ্ছে। সো আমরা যাই। তো গাইজ, এই যে আমরা এখন একটা লাইক উঁচা জায়গা, এখান থেকে লিফট দিয়ে যাওয়া যায়। সো এই উঁচা জায়গা থেকে দেখতেছি যে বিচের এখানে এমন পার্ক টাইপের আছে, মানে রাইড, এগুলা এমন রাইড আছে। সো এগুলো দেখতে আসছে। আর এখান থেকে যা দেখতে পারতেছি পানি নাই, একদমই নাই। সো এখন দেখা যাক ওই দূরে যে একদম পুরো মাটি কাদা কোদা পাড়ায় তারপর যাইতে হবে, কিন্তু ওদিকে গোসল করাটা অনেক টাফ হয়ে যাবে। তারপর দেখা যাক কি করা যায়। আর এই যে মানুষ, হাজার হাজার মানুষ নিচে। এই যে একটা রাইড, এগুলাতে চড়ার সাহস নাই, তাই চড়বো না, অনেক ভয়ানক। একদম পুরো উল্টায় গেছে। এই যে দেখেন, সবাই দেখেন পুরো উল্টায় গেছে। তো এখন হচ্ছে আমরা ওদিকে যাই, যাওয়ার পর দেখি কিভাবে কি করা যায়। বিকজ আর ওদিকে অনেক কোটি কোটি মানুষ ছাতার নিচে বসে আছে। এখন যাই। তো গাইজ, আমরা যেমন একটা গেমিং ইয়াতে ঢুকছি, যেখানে অনেক গেমস আছে।
উঠাতে যাই, এটার থেকে দেখি কিছু উঠাতে পাই না। এই যে ও চারটে একসাথে। অনেক স্লিপারি, দ্যাটস ওয়াই হয় না। তো গাইজ এই যে দেখেন এখানে রোলার কোস্টার যে রাইডটা এখানে হবে। কি ভয়ানক। আমরা এখন বিচের দিকে যাব, দেখি এখানে পানি আছে নাকি, দেন হচ্ছে আমরা গোসল টোসল করার ট্রাই করব। এখানে ভাবছিলাম স্লাইড, এখানে ওয়াটার স্লাইড দেখে ভাবছিলাম যে আমরা যে এখানে সুইমিং পুল হয়তো আছে, কিন্তু সুইমিং পুল নাই, জাস্ট ওয়াটার স্লাইড আর কি। সো এখন হচ্ছে আমরা সি বিচে যে দেখি পানি থাকলে গোসল করবো, আর না থাকলে তো কিছু করার নেই, এমনি থাকতে হবে। আর মুখের অবস্থা তো দেখতেছেন, ঘাইমা টেমা শেষ। সো এদিক দিয়ে এখন যাব আমরা। তো গাইজ এই হচ্ছে বিচের অবস্থা, পানি একদম নাই, আল্লাহ জানে পানি কেন নাই। লাস্ট টাইম যখন আসছিলাম একদম ওই পার পর্যন্ত একদম পানি ভরা ছিল, তখন ফাইজে রাখা আসছি, ফাইজে আইব না, ওই যেখানে দাঁড়া আছে। তা আমি দেখি প্যাক পাড়ায় যাইতাছি, কই যাবো যাই না, বাট দেখি কই যাওয়া যায়। মানে আশা ভরসা সব শেষ, হতাশ হয়ে গেছে একদম পুরা। আসলাম কত মজা হইব গোসল করবো, দৌড় কি হইল, গোসল হইল না, কিছু হইল না। এখন এই প্যাক পাড়াইতাছি শেষমেশ, আর হাজার হাজার মানুষ। এই যে তো পাড়ায় যাইতাছি, কই যাইতাছি জানি না। সামনে যে দেখি কোনো পানি টানি সন্ধান মিলে নাকি, তাইলে ফাইজা গেছে সব কিছু দিয়ে আমি গোসল করবো, যাই এখন। তো গাইজ হাঁটতে আছি, কিন্তু বিচের রাত মানে পানির রাত দেখা নাই। বিচ তো ফালা আইছি পিছে একদম ওদিকে, কিন্তু হাঁটতে আছি, মানুষজন খালি হাইটটা আবার ব্যাক করতেছে। এই যে এখন হইতেছে লাইক সমুদ্রের মাঝখানে বলতে পারেন, কিন্তু পানি নাই, হাঁটতেছি। বিষয়টা খুবই আশ্চর্যজনক, কিন্তু এই জিনিসগুলো অনেক জোস লাগতেছে। এই শ্যাওলা, মস, এগুলা স্ট্রাকচারগুলো দেখছেন একদম উই বরাবর চলে যাচ্ছে। আর হাজার হাজার গুড়া শামুক, ঝিনুকের এই খোলসগুলা পায়ে ইচ্ছা মতো মনে হইতেছে যে পায়ে গুতা মারতেছে তার কাটা দিয়া, এরকম। এই যে লাইক দেখেন বিচ কোন দিকে, আপনারা দেখতে পারবেন কিনা জানি না, একদম কত দূরে বিচ। আর যদি পানি থাকতো এখানে, আপনার মনে করে ভাবতে পারবেন না যে কত পানি থাকতো এখানে। তো আমি আশা কি, আমি তো মনে করি স্বপ্ন, এখানে এই জায়গায় আসতে পারতাম না, কিন্তু পানি নেই, হাঁটছি। লাইক পুরা সমুদ্রটাতেই পানি নেই, পুরা সমুদ্র আছে ওই যে ওইখানে, ওই দিকে দেখা যাচ্ছে। আমরা ট্রাই করলে ওদিকে যাইতে পারি, ওই যে ওইখানে দেখা যাচ্ছে। চলেন ওদিকেই যাই আমি। আর ফাইজা যেহেতু আসে নাই, টেনশনও হবে। সরে বসছি যে চাদর পাইয়া বসতো এখানে, চাদর আমরা বাসা থেকে চাদর আনছিলাম, তো চাদর পাইয়া বসছি ওইখানে। এখন আমরা ওদিকে যেয়ে দেখবো যে পানি আছে কিনা, কারণ ওই
ওই যে ওই জায়গা পর্যন্ত দেখতেছি কোনো পানি নেই, কিন্তু দিকে আমি দেখতেছি পানি আছে, কারণ শিপ করতেছে, শিপগুলা আসা যাওয়া করতেছে। অ্যান্ড ওইখানে বেশি না 3-4 জন মানুষ দেখতেছি। আই হোপ আমরা ওখানে পানি পাবো, কিন্তু পাইলে কোনো লাভ নেই, ওখানে আমাদের আবার ওদিকে যাইতে হবে। তো আমরা এদিক দিয়ে এখন যাই, দেন পানির সন্ধান পাইলে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই যে পানি পাইছি আমরা ফাইনালি। লাইক খুবই আশ্চর্যজনক, আমার লাইফের ফার্স্ট যে সি বিচে আসছি, সমুদ্রেতে আসছি, কিন্তু পানি নেই, খুবই হাস্যকর। এটাই হচ্ছে ইউকে, ও কি হয় আল্লাহ জানে। সো এখন যাই আমরা। তো গাইজ একটা অনেক বড় কাহিনী হয়ে গেছে। তো আমি যখন এখানে এসে আবার ব্যাক করছিলাম, তো আমি তো আর ক্যামেরা নিয়ে যেতে পারবো না, বিকজ আমি গোসল করবার ফাইজতে এখানেই আছে, তো ক্যামেরা ধরার মতো কেউ নাই। সো ওইখানে মজা টজা করছি প্রায় 15-20 মিনিটের মতো, ওইখানে ডুবছি। এরপর যখন আসতে নিছি, ওইখানে অনেক লাইক ওই যে বড় বড় ওল্ড ঝিনুকের যেগুলো ইয়াগুলো আছে পাথরের মতো, অনেক কাটা কাটা, ওগুলা দিয়ে আমার পা পুরা শেষ হয়ে গেছে। দেখায় আপনাদেরকে। এন্ড আমি হাঁটতে পারতেছি না। এই যে হাত, তো যখন পায়ে পা লাগছে তখন কাটা সহ্য না করতে পাইরা পড়ে গেছি। অ্যান্ড ওই জায়গাটাতে একদম পুরো অনেক 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 মানে 2-3টা না, অনেকগুলো এরকম। তো এরকম পা দিতে গেছি, তো সহ্য না করতে পারে হাত দিছে, আর হ্যাঁ হাতও কাটছে। এই যে তো এখন হচ্ছে চেঞ্জ হয়ে বাসার দিকে যাই, আর থাকার ইচ্ছা নাই। অ্যান্ড এই যে পানি এখন এদিকে এসে পড়েছে, জোয়ার ভাটা আস্তে আস্তে এদিকে আসতেছে, তো পানি এখানে আসছে। তো এখন হচ্ছে বাসা যাবো আমরা। আমি আর পারতেছি না, একদম পুরো ব্যথা, টিকেতেই পারতেছি না, আল্লাহ জানে বাসায় কেমনে যাবো। পা টাচ করতে পারতেছে না, অনেক ব্যথা। সো এখন আমরা চেঞ্জ হয়ে বাসা যাবো। A few moments later. তো গাইজ আমরা খেতে আসছি, চেঞ্জ করছি পুরো এটা হাত মুখ ধুইছে, একদম পুরো আঠা হয়ে আছে, যেহেতু সমুদ্রের পানি একদম লবণাক্ত। অ্যান্ড আমার পা একদম পুরো শেষ, ভিতরে ঢুকে গেছে, পুরো একদম মাংস ফেলে একদম পুরো ভিতরে ঢুকে গেছে, বালু টালু, ওয়াশও করতে পারতেছে না। এখন বাসা যাওয়া পর্যন্ত এমনি থাকবার, অনেক বেশি ব্যথা করতেছে, অনেক বেশি ব্যথা করতেছে, বলে বুঝাতে পারবো না। তো সবাই দোয়া করেন যাতে ইনফেকশন না হয়, কারণ অনেক ভিতরে ঢুকছে, আবার ময়লা অনেক কাদা কাদা। তো এখন ওয়াশ করার কোনো ওয়েও নাই, টিস্যু দেওয়া করলে অনেক ব্যথা হবো। অ্যান্ড এই যে হাতের অবস্থা এমন। এখন হচ্ছে যে আমরা খাইতে আসছি, অনেক ক্ষুধা লাগছে, এখন খেয়ে তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। সো দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো যে আমাদের খাবার আসছে, অনেক ফালতু একটা খাবার, ভাবছিলাম অনেক মজা হবে, উইংসগুলো এত চিকন চিকন, খুবই বাজে। তারপরে কোকটা দিয়েছে, ঠান্ডাও না, পুরো নর্মাল একটা কোক। অ্যান্ড চিপসগুলো মজা না, এখানে প্রায় 11 পাউন্ডের মতো গেছে হুদাই। তো খুবই বাজে একটা অভিজ্ঞতা। ভাবছিলাম অনেক ক্ষুধা লাগতেছিল, মজা করে খাবো, হইল না। তখন এগুলাই খাই, দেন বাসার দিকে রওনা দিতে হবে। তো এসে পড়ছি বাসায়। ট্রেনের ভিউ আর কি দেখাবো, যাওয়ার সময় তো দেখাইলামই, তো আর দেখাই নেই, একবার ডিরেক্ট এসে পড়েছি। আমি এবার লাইক হাঁটতে পারতেছিলাম না, এত ব্যথা, এত পরিমাণ ব্যথা একদম। যেখানে আমি 10-15 মিনিটে এখান থেকে এখানে হাইটটা আসতে পারি, সেখানে আমার লাগছে 30 মিনিট, হাঁটা যায় না, এত ব্যথা। আপনাদেরকে দেখাই কেমন অবস্থা। আমি আইসা একদম পুরো স্যাভলনের গরম পানি দেওয়া ধুইছি, এই যে এই অবস্থা। তো বুঝতেছি না কী করব, আল্লাহ জানে যদি ইনফেকশন হয়। সো এটাই আজকে হচ্ছে আমাদের ভ্লগের টুক পর্যন্ত ছিল। অ্যান্ড আমার পুরা গা আঠা হয়ে আছে, একদম লবণাক্ত, যেহেতু পানিতে নামছি, গোসল করছি। অ্যান্ড অলসো শ্যাওলা লাগছে, ময়লা লাগছে, তো সব মিলায় একদম পুরা বিশ্বে একটা অবস্থা লাগতেছে আমার কাছে এখন। তো
এই ছিল আমাদের আজকের পুরা ভ্লগ। অনেকদিন পর একটা ভ্লগ দিছি অ্যান্ড মাঝখান দিয়ে না দেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার চোখে ফ্র্যাকচার হয়ে গেছিলো, তো সেটার স্টোরি কোন এক সময় বলবো না, এখন ভ্লগে বলতে পারবো না। সো যারা যারা জানে, অফকোর্স জানে, তারা কমেন্ট কইরো যে কী হয়েছিল, দেখি বলতে পারবো কিনা। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার পুরা বিচের একটা ভ্লগ। দেখাইলাম যতটুক পাশে ততটুক দেখাইছি। অ্যান্ড পানিতে তো যখন নামছি তখন তো আর কি ঠিক মতো ভিডিও করতে পারি না, বিকজ জানেন কেন, ফাইজা ওখানে বসেছিল আর আমি তো একা একা ক্যামেরা নিয়ে ডুবাইতে পারবো না এটারে। অ্যান্ড অনেক লাইক এটা তো প্যাক পানি, এটা তো ক্লিয়ার পানি না, সো ক্যামেরা ঘোলা হয়ে যাবে, তাই দেখাইতে পারিনি। শেষমেশ একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়ে গেল যেগুলা। সো এখন হচ্ছে ট্রিটমেন্ট নিতে হবে নিজেরটা নিজেই। অ্যান্ড এই ছিল আমাদের আজকের পুরো ভ্লগ। আই হোপ আপনাদের ভালো লাগছে। অ্যান্ড নেক্সট আরও ইনশাল্লাহ ভ্লগ আসতে পারে। সো সবাই দোয়া করবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ইনজুরিটা খুব জলদি ঠিক হয়ে যায় আর ইনফেকশন যাতে না হয়, দোয়া করবেন সবাই। সো এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।